রোমানরা এই গ্রহের নামকরণ করেছিল তাদের ক্ষিপ্রগতি বিশিষ্ট বার্তাবাহক দেবতা মার্কিউরি নামানুসারে। পৌরাণিক কাহিনীতে মার্কারি হল জুপিটার ও মেয়ার পুত্র। গোধূলি লগ্নে আকাশে বুধকে অতি দ্রুত গতিতে চলতে দেখা যায়। সম্ভবত এই কারণেই এর এই ধরনের নামকরণ করা হয়েছে। বুধ গ্রহের যে জ্যোতির্বৈজ্ঞানিক প্রতীকের চিত্র দেয়া হয়েছে তা প্রকৃতপক্ষে দেবতার মাথা এবং তার টুপির প্রতীকী অর্থ বহন করে। সৌরজগতের ইতিহাস থেকে জানা যায়, এক পর্যায়ে একটি বৃহৎ প্ল্যানেটেসিমল বুধে আঘাত হানে যার ভরের 1/6 ছিল। এই সংঘর্ষের ফলে এর মূল ভূত্বক ও ম্যান্টেলের অনেকাংশ নষ্ট হয়ে যায়, কিন্তু অভ্যন্তরীণ কেন্দ্রটি আগের মতোই রয়ে যায়। ফলে কেন্দ্র এত বড় এবং লৌহ সমৃদ্ধ, পৃথিবীর একমাত্র উপগ্রহ চন্দ্রের উৎপত্তি ব্যাখ্যার জন্যও অনুরূপ একটি তত্ত্ব প্রস্তাবিত হয়েছে। একে জায়ান্ট ইম্প্যাক্ট তত্ত্ব বলা হয়। যদিও বুধ দীর্ঘ 176 দিনে একবার নিজ অক্ষে আবর্তন করে, তথাপি এর একটি অপেক্ষাকৃত শক্তিশালী এবং আপাতভাবে আঞ্চলিক চৌম্বক ক্ষেত্র রয়েছে। এটি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের 0.1%। বুধের চৌম্বক ক্ষেত্রের উৎপত্তির কারণ পৃথিবীর মতো হতে পারে, অর্থাৎ হয়তো বুধেও ঘূর্ণনরত তরল পদার্থ দ্বারা সৃষ্ট এক ধরনের ডায়নামো থেকেই বুধ গ্রহে এই চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। বুধ গ্রহের চৌম্বক ক্ষেত্র এর চারপাশের সকল সৌর বায়ুকে বিক্ষিপ্ত করার মতো যথেষ্ট শক্তিশালী। প্রকৃতপক্ষে এই চৌম্বক ক্ষেত্র গ্রহটির চারপাশে চুম্বক গোলক নামক একটি আস্তরণের সৃষ্টি করেছে। সৌর বায়ু যাকে অতিক্রম করতে পারে না।